খেতে বসেছিস? হ্যাঁ মা। খা বাবা খা। তুমি না খাবো কি করে? বৌমা ওকে পেটির মাছ দিয়েছো তো? হ্যাঁ মা দিয়েছি। আপনার ছেলে তো এখনো কচি খোকাই আছে। ও কথা কি বলো না বৌমা, খোকা কাঁটা মাছ খেতে পারেন। হ্যাঁ রে খোকা, পরশুদিন পাকা দেখার দিন ঠিক করেছিস, তা এই যে ওর ছুরি তোর বিয়ে হয়ে গেল। আজকালকার ছুরিরা মা বিয়ে করার জন্য উঠে দাঁড়িয়ে ছুরি লাভ খায়। তোর যেমন কথা। হ্যাঁ রে পাত্র কি ভালো তো? আজকালকার মেয়েরা শুনি জাত বেজাতের সঙ্গে নিচে করছে। না না, তোমার নাতনি তা করবে না। স্বজাতি পাল্টি ঘর কুষ্টি মিলিয়ে বিয়ে দিচ্ছি। তোমার মতো বাড়িতে কোনোদিন কিছু হয় না? একদম, তুমি বাড়িতে তো মুরগি ঢুকতে দিতে না। আমরা বাইরে মুরগি খেয়ে কাপড় জামা ছেড়ে গঙ্গা ছেড়ে মুখ দিয়ে তবে বাড়ি ঢুকবো। তা বটে তা বটে, কিন্তু এখন তো আমি বাড়িতে মুরগি ঢুকতে আপত্তি করি না বাবা। সে তো ডাক্তার বলবার পর, আমার পুলিশ যাওয়ার পর ডাক্তার বললে রোজ মুরগি খেতে হবে, তাই তুমি পারমিশন দিলে। সুতরাং তোমার সম্মতি ছাড়া এই বাড়িতে কোনোদিন কিছু হবে না। তা হোক, তবু পাকা দেখা বলে কথা। শুনেছি তোর ঠাকুরদার বিয়েতে পাকা দেখার সময় 99 রকম পদ হয়েছিল। 100টা পদ হয়নি মা? ও তো যদি ন্যাটা মাছের ঝাল করা হতো, কিন্তু ন্যাটা মাছ তো পাকা দেখায় দিতে নেই। কেন? বাহ, বধূ বরণের সময় যে কোণের হাতে জীবন্ত ন্যাটা মাছ দিতে হয়, যত সব বাজে কুসংস্কার। তোমাদের কাছে বাজে মনে হতে পারে, কিন্তু মায়েদের কাছে ওটাই নিয়ম। আবার তোমাদের সংস্কৃতি, তোমাদের কালচার, তোমাদের ছেলে মেয়েদের কাছে অচল। আমার মেয়ের বিয়েতে আমি 99টা আইটেম না হোক 93টা আইটেম করবোই। 93টা? এখানে অতগুলো আইটেম করবে কি করে? আমি আমার কলকাতার বন্ধু নগেনকে ট্রাঙ্ক কল করে বলে দিয়েছি, ওখানকার বেস্ট কেটারারকে দিয়ে যত রকম আইটেম করা সম্ভব সব করে নিয়ে মোটরে করে চলে আসবে। তার মধ্যে অপুর ফেভারিট গলদা চিংড়ি, বাগদা চিংড়ি কাটলে, মালাই কারি যেন অবশ্যই থাকে। নগেন বলে থাকবে, এবং অন্তত 93 আইটেম হবেই। সবাই জানে আমার নাম শ্রী রক্ষে, অর্থাৎ গণেশ চন্দ্র রক্ষিত। গণেশ মিন সিদ্ধিদাতা, সিদ্ধিদাতা কখনো কাজ কাজ করে না। কিন্তু বাবা, সামনে আমার ফাইনাল পরীক্ষা, বিয়ের ব্যাপারটা একটু পিছিয়ে দিলে হয় না? হ্যাঁ, বিয়ের সঙ্গে পরীক্ষার কি সম্পর্ক? বিয়ে সিট ছান্দা তলায় পড়ে, তাহলে বিয়ে পরীক্ষার সিট তো ছান্দা তলায় পড়ে না। না, অপু বলছে বিয়ের জন্য পড়ার ক্ষতি হবে, তাতে পরীক্ষার রেজাল্ট খারাপ হতে পারে। ওসব লেম এক্সকিউজ আমি শুনতে চাই না। তেরাদের চুলো বাঁধে। তোমার যদি প্রিপারেশন না হয় তাহলে তুমি পরীক্ষা নেক্সট ইয়ারে দেবে, কিন্তু বিয়ে তোমাকে এক্ষুনি করতে হবে। তা কি করে হয় বাবা? কি পাস না করে বিয়ে করাটা কি ঠিক? What? My decision is